ধনী গরিব শিশু বৃদ্ধ সকলের জন্য আবারও এসেছে পবিত্র ঈদ উল ফিতর। এক মাসের রোজা ও সংযম শেষে আগামীকাল এই ঈদ আনন্দে মেতে উঠবে দেশের মুসলিম সম্প্রদায়। সকালে আদায় করবেন ঈদের নামাজ, একে অপরের সঙ্গে বুকে বুক মিলিয়ে ভেদাভেদ ভুলে তুলে ধরবেন ভ্রাতৃত্বের উদাহরণ। এই ঈদ উদযাপনের জন্য সেজে উঠেছে নগরীও। মানুষে মানুষে থাকবে না কোনো ভেদাভেদ, থাকবে না ধনী গরিবের বৈষম্য। সবাই মহান আল্লাহর সৃষ্টি, তার নৈকট্য আশীর্বাদ প্রাপ্তিই বড় অর্জন। বৃহস্পতিবার পবিত্র ঈদ উল ফিতরে এই মহিমায় যেন ফুটে ওঠার অপেক্ষা। রাজধানীর সড়কগুলোতেও চোখ বুলালে নজরে পড়বে ঈদ মুবারক লেখা শুভেচ্ছা বার্তা। সরকারি গুরুত্বপূর্ণ ভবনসহ অনেক স্থানে ব্যবস্থা করা হয়েছে আলোকসজ্জার। উৎসবের আমেজ সবখানেই। রোজা শেষে ঈদ আসায় খুশি সাধারণ মানুষ। পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রস্তুত তারা। ছেলে মেয়ে নিয়ে আনন্দ করব। এই ছোট গরিব ধনী ফকির মিসকিন সবার কাছে আনন্দ। আল্লাহ তাআলা ঈদ দিছে একটা খুশির জন্য। ভালো লাগে, রোজা রাখছি তখন ঈদের আনন্দতে আমরা লাগি বড়। অনেকে আবার পরিবার ছাড়াই ঈদ করবেন, তাদের মাঝেও আনন্দের কমতি নেই। আল্লাহর কাছে চাবো যে আল্লাহ তুমি আমার সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া আমি যাতে ওই দুনিয়ায় ভালো থাকতে পারি। বিচ্ছেদ আছে, তার জন্য আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে। সকালে তো আমি ঈদ করবো আল্লাহ বাসায় যাত্রীর সাথে, ঠিক আছে, গাড়ি নিয়ে বাইরে যাত্রী টানবে, এটাই আমাকে আনন্দ পুত্রী। ঈদ জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ ময়দানও বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে। এখানে সকাল 8:30টায় হবে প্রধান জামাত। যোগ দিবেন রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক সহ সর্বস্তরের মানুষ। 35,000 মুসল্লির অপেক্ষায় জাতীয় এই ঈদগাহ ময়দান। পাশাপাশি সারা দেশেই প্রস্তুতি সম্পন্ন হয়েছে ঈদ জামাতের। অন্যান্য বছরের মতো এবারও সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনায় ভেদাভেদ ভুলে ধনী গরিব এক কাতারে মিলিত হবেন, এমনটি প্রত্যাশা সাধারণ মানুষের। জাতীয় ঈদগাহ ময়দান থেকে আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।